হাই ফ্রেন্ড, শুভ সকাল। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তনু আমার ব্লগ চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি রান্নার কাজে। আর আজকে রান্নার মেনুতে কি কি রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। এই দিকে দেখো, আজকে পেঁপে, আলু আর মাছের মুড়ো দিয়ে ডালনা হবে, আর ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে। একদিকে ডালনাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাত বসিয়েছি। পুরো ভিডিওটা বন্ধুরা সবাই আমার সাথে থেকো, আশা করি সবার ভালো লাগবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও কমপ্লিট, আর ওইদিকে ডালনাটাও সেদ্ধ করে রেখেছি। এবার ফুলকপিটা কষে নিচ্ছি। আর এইদিকে দেখো, ভাতটা প্রায় ফুটেই এসেছে। আর আমি বাইরের উনুনেই রান্না করছি, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। আমি কিন্তু গ্যাসেতে রান্না করি না। সবাইকে বলছি বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, ভালোবেসে পুরো ভিডিওটা আমার সাথে থেকো। কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে, একটা লাইক আর কমেন্ট বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তারপর দেখো, কড়াইটা বসিয়ে সামান্য তেল দিয়েছি। তেল দিয়ে একটা লঙ্কাকে কেটে দিয়েছি, তারপর দিয়ে দিলাম সামান্য ফোড়ন। ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো আদা, রসুন, লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম। ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খানিকটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খানিকটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য কেটে রাখা কিছু ধনেপাতাটা দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁপে, আলু আর ডাল দিয়ে সেদ্ধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ ফুটতে দেব। দেখো আমার পুরো রেডি। আর এইদিকে চাপিয়েছি আলু ফুলকপির ঝোল, এটা দেখালাম না তোমাদেরকে। কষিয়ে ভালোভাবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একদিকে। তারপর স্বাদ আনার জন্য দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ আর কিছুটা চিনি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। কালারটা কিন্তু দেখো বন্ধুরা হ্যাপি এসেছে। আর আজকের মেনুতে কি আছে তোমরা তো দেখতেই পেলে, আগে বলেছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। তারপর রান্না বান্না শেষ করে চলে এসেছি পান্তা খেতে। বন্ধুরা, মেদিনীপুরের মেয়ে আমরা, পান্তা না খেলে না ঠিক জমে না। তোমরা কে কে পান্তা খেতে পছন্দ করো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও। রান্না বান্না শেষ করে জমিনে একটু কাজ ছিল তাই চলে এসেছি। পেঁয়াজগুলো দেখেছো খুব সুন্দর বসেছে, ওতে ঘাস মারতে এসেছি। প্রায় পেঁয়াজগুলো পেকে গেছে, আর কয়েকদিন পর ওগুলোকে তুলে বাড়ি নিয়ে আসবো। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খুব সুন্দর দেখাচ্ছে, পাশের ধান রোয়া হয়েছে। তারপর বিকালবেলা বাড়ি চলে এসেছি সন্ধে দিয়ে।
রাতের খাবার বানাতে যাব। তার আগে দেখো চালতাটা নুন হলদি দিয়ে সেদ্ধ করতে চাপিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আজকে চালতার আচার বানাবো। ঢাকাতে করে জল ঝরাতে দিয়ে দিয়েছি, তারপর মিক্সিতে ওটাকে পেস্ট করে নেব। এখন তো চালটা পেকে গেছে, খুব ছিবড়া, বাড়ির বয়স্ক মানুষ খেতে পারবে না, তাই পেস্ট করে আচারটা বানাবো। তোমরা হয়তো অন্য পদ্ধতিতে বানাও, আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। বন্ধু আমার ছেলে এসে বলছে মা আমাকে দাও, আমি মিক্সি ধরে দাঁড়িয়ে আছে আর ছেলেই কিন্তু পেস্টটা করছে, আমি পাশ থাকতে ভিডিও করছি। ছেলের আবদার তো রাখতেই হবে। দেখো পেস্ট আমার হয়েই গেছে। তারপর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওতে সামান্য তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে দেব। আর আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে তো রান্নাটা করছি, তাই কুচোতে পারলাম না। খুন্তি দিয়েই ভালোভাবে লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি। তারপর লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব লঙ্কাটা ঠিকঠাক ভাজা হয়নি, খানিকক্ষণ ভালো করে ভেজে নিই। খানিকক্ষণ ভাজার পর লঙ্কাটাকে এক সাইডে রেখে ফোড়নে সামান্য সরষে, জিরে আর 5 ফোড়ন একসাথে মিশিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেবো। আর তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। ঠিক কেমন ফুটছে দেখতে পাচ্ছ, না হলে না যে একটা সুন্দর স্মেল বেরায়, সেটা ঠিক বেরাবে না। ওটা ভালোভাবে ফুটে উঠলে এতে দিয়ে দেবো সামান্য জল। জলটা দেওয়ার পর ওই জলেই দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আর সামান্য একটু জল না দিলে না চিনিটা লেগে যাওয়ার ভয় থাকে, তাই সামান্য একটু জল দিয়ে এবার চিনিটাকে গলতে দেবো। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে না কড়াইয়ের নিচেতে লেগে যায়। তারপর দিয়ে দেবো কালার আসার জন্য 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে চিনির সাথে মিশিয়ে চিনিটাকে পাক হতে দেবো। চিনিটা ওইদিকে ভালোভাবে পাক হতে থাক। খুব বড় বড় দানা চিনিটা যতক্ষণ না ভালোভাবে মিলিয়ে যায় ততক্ষণ পেস্টটা দিতে পারবো না, তাই অনবরত নেড়ে চেড়ে একটা দেখো আলাদা কালার এসে গেছে। এখনও কিন্তু পুরোপুরি হয়নি, এখনও চিনিটা দানা দানা রয়ে গেছে, প্রায় অনেকটাই টাইম লেগেছিল। খুন্তিতে তুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও কিন্তু চিনিটা ঠিকঠাকভাবে গলেনি। এবার খুন্তিতে করে নিয়ে হাতে দেখছি চির যদি আসে ভাববো যে ভালোভাবে হয়ে গেছে। হাতে দেখলাম চির এসেছে। তারপর পেস্ট করে রাখা চালটাগুলো ওর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। যেহেতু চালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওতে জল আছে, ওটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খানিকটা পরিমাণ জল বেরাবে। ওটাকে খুব সামান্য আঁচে খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে, না হলে বেশি দিন ও আচারটা টেকবে না। অনেকক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তোমরা কে কীভাবে চালতা আচার বানাও আমাকে কমেন্ট করে জানিও।
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আচারটা প্রায় কমপ্লিট খাওয়ার জন্য। ভিডিওটা আর বিশেষ বড় করছি না, ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, ভালো থেকো।